এখানে ফিক্সড অ্যাসেট, এটা ভালো বলেছো, যেগুলো ফিক্সড শোনা, ফিক্সড অ্যাসেট মানে যেগুলো অনেক দিন পর কিনে অনেক দিন ব্যবহার করবা, যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এবং যেগুলো দীর্ঘদিন পর পর পরিবর্তন হয়। এখানে ফিক্সড অ্যাসেটে দিব ফার্নিচার 32,000। কি এটা তো কারেন্ট অ্যাসেটে যাই, ক্যাশ ইন হ্যান্ড তো যাই কারেন্ট। ইয়েস, যেগুলো এটা আসলে এই বইয়ে একটু ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে, এটা ক্যাশ ইন হ্যান্ড বোঝাচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড বোঝাচ্ছে। তারপরে ফিক্সড অ্যাসেটের মধ্যে দিতে পারবা লিজ হোল্ড প্রপার্টি আছে না, দেখো 80,000 আছে, লিজ হোল্ড প্রপার্টি আছে না, এটা ফিক্সড অ্যাসেটে দিতে পারবা। এই এগুলোই প্যাটেন্ট, এগুলো আবার অন্য ধরনের অ্যাসেট, এই জন্যই বললাম এগুলো আবার অন্য ধরনের অ্যাসেট, এগুলোকে বলে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় বা ভ্যালুয়েশন করা যায়। তোমাকে এই জন্য ফিক্সড অ্যাসেটের কথা বললাম, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এবং দীর্ঘদিন ব্যবহার করার পর পরিবর্তন হয়। ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এখানে ফিক্সড অ্যাসেট বলতে বোঝাচ্ছে যেগুলো ধরা যাবে। গুডউইল, তোমার গুডউইলের ওরকম কোনো এক্সিস্টেন্স নাই, যে গুডউইল এত বড় এরকম করা যাবে। এখানে দিতে পারবা ফার্নিচার আর লিজ প্রপার্টি, এই দুইটাই শুধু ফিক্সড অ্যাসেটের মধ্যে দিতে পারবা। ক্লিয়ার? এবার বলছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, যেহেতু ট্রায়াল ব্যালেন্স তৈরি করবা। ইনভেন্টরি এক্সপেন্স 1 যেটা আছে ডেবিটে, নোটস রিসিভেবল কোন দিক? ডেবিট, যেটা টাকা পাওয়া যাবে এটা অ্যাসেট, যেহেতু নোটস পেয়েবল এটা ক্রেডিট। ফার্নিচার ডেবিট, অফিস এক্সপেন্স ডেবিট। এখানে ক্যাশ ফান্ড বলতে বোঝাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, এটা কোথায়? ডেবিট। ব্যাংক ওভারড্রাফট লায়াবিলিটি ক্রেডিট। গুডউইল অ্যাসেট ডেবিটে, ট্রেডমার্ক ডেবিট, আসবে না। লিজ লোন এটা লায়াবিলিটি ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট। মানে একটা জিনিস এখানে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে তুমি লিজ যখন নিচ্ছ প্রপার্টি তখন লোন নিচ্ছ, লিজ নেওয়ার জন্য লোন নিচ্ছ, এটা বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন ক্যাপিটাল ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ফ্রম ইনভেস্টমেন্ট এটা অ্যাসেট, ডেবিটে লিখবা। ইন্টারেস্ট রিসিভেবল ফ্রম তাহলে লক্ষ্য করনি, ইন্টারেস্ট রিসিভেবল মানে যেটা পাওয়া যাবে এটা অ্যাসেট, ডেবিট, ঠিক আছে। ইন্টারেস্ট পেয়েবল হলো ক্রেডিট, হয়তো কতদিন ইন্টারেস্ট পেয়েবল করেছো। মানে আমার তো ভালো ছিল ইন্টারেস্ট অফ ইনভেস্টমেন্ট, এটা বলছে রিসিভেবল। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট সেটা এক কথা, আর ইন্টারেস্ট রিসিভেবল আর এক কথা। ইন্টারেস্ট ওটা ক্রেডিট ইনকাম, আর এটা তো বোঝাচ্ছে তুমি ইন্টারেস্ট পাবে, তাহলে তো ডেবিট। ডেবিটে লিখবা লিজ প্রপার্টি অ্যাসেট ডেবিট, গুডস পারচেজ এক্সপেন্স ডেবিট। ইকুইভ্যালেন্ট ফান্ড, এখানে আসলে ল্যাঙ্গুয়েজটা একটু ব্যতিক্রমধর্মী মনে হচ্ছে, তবে যেহেতু ফান্ড শব্দটা আছে, এটা ক্যাশ ফান্ড না, এটা ফান্ড। এনি ফান্ড ইজ আদার দ্যান ক্যাশ, যত ফান্ড সব লায়াবিলিটি, এটা মনে রাখবা। ফান্ড কেন লায়াবিলিটি? শুধু একটা কথা, তোমরা এখন থেকে ক্লাসে একটা
সবাই মিলে টাকা জমা করলা যে লাস্ট দিন তোমার একটা প্রোগ্রাম করবা। এই টাকা যার কাছে জমা থাকবে তার কাছে তো লাইবিলিটি। তার জন্য এটা লায়াবিলিটি না। এই জন্য খেয়াল রাখবা যে এনি ফান্ড ইজ লায়াবিলিটি আদার দ্যান ক্যাশ ফান্ড। ক্যাশ ফান্ড ছাড়া সব ফান্ড সব লাইবিলিটি। ফান্ড লায়াবিলিটি। গুডস সোল্ড এটা ইনকাম ক্রেডিট, প্যাটেন্ট ডেবিট, ইনভেস্টমেন্ট ডেবিট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্টস রিসিভেবল। এই প্রভিশনের ব্যাপারগুলো খেয়াল রাখবা যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয় না, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর প্রভিশন হবে ক্রেডিট। যেটার উপর প্রভিশন সেটা হবে উল্টো দিকে। অ্যাকাউন্ট রিসিভেবল লিখো ডেবিটে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে যে প্রভিশন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে লিখো না, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর প্রভিশন কোন দিকে যাবে? ক্রেডিটে। আচ্ছা ব্যাড ডেট তো ডেবিটে না? হ্যাঁ হ্যাঁ, প্রভিশন অন ব্যাড ডেট তো স্যার এটা ক্রেডিট। ক্রেডিট। তারপর পারচেজ রিটার্ন ক্রেডিট, ক্লোজিং ইনভেন্টরি আসবে না, অ্যাডভান্স সাবরেন্ট একটু আগে বললাম ক্রেডিট। এবার এই অঙ্ক কমপ্লিট করো। আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার।